আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর তা হচ্ছে ইলিশ মাছ বিরিয়ানি। তো আমরা তো অনেকেই অনেক রকমের বিরিয়ানি খেয়ে থাকি, বিশেষ করে হয় সেটা চিকেন বা বিফ দিয়ে। তো তাই আমি সেজন্য দেখিয়েছি ইলিশ মাছ বিরিয়ানি। এটা খেতে খুবই মজা লাগে, খুবই রান্নাও যেমন সহজ, তেমনি খেতে খুবই দারুণ মজা। তো সেজন্য আমি এই ভিডিওটি খুব সহজ করে আপনাদের জন্য দেখিয়েছি। তো আরেকটি আছে যে ইলিশ পোলাও। ইলিশ পোলাও ইলিশ বিরিয়ানির মতো অনেকটা একটু ভিন্নতা আছে। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকে ভিডিওটি। তো এখানে আমি 6 পিস মাছ নিয়েছি, আমি এখানে লেজ সহকারে নিয়েছি। তো এগুলো আমি হালকা একটু লবণ দিয়ে একটু হালকা করে ভেজে নেব। তো আপনারা চাইলে কাঁচা রান্না করতে পারেন, তো আমি একটু ভেজে নিচ্ছি, কারণ তাহলে মাছটা খেতে মজা লাগবে আর রান্নার সময় মাছটা ভেঙেও যাবে না, কাঁচা গন্ধ আসবে না। সেজন্য আমি হালকা একটু লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এখন এগুলোকে একটু ভেজে নেব। তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভেজে আপনারা কাঁচা রান্না করতে পারেন। তো আমার কাছে কাঁচা গন্ধটা তেমন ভালো লাগে না, আর রান্নার সময় একটু ভেঙে যাওয়ার বেশি চান্স থাকে। সেজন্য একটু ভেজে নিলে মাছটা তেমন ভাঙে না, আর খেতেও আর খুবই ভালো লাগে। সেজন্য আমি হালকা করে এগুলোকে ভেজে নেব। তো এক পিঠ একটু হলে তারপর আমি এগুলোকে উল্টিয়ে দেব, না হলে মাছগুলো ভেঙে যাবে। তো এখন আমি আলতো হাতে এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। তো আমি সবগুলো মাছ এখন উল্টিয়ে দিচ্ছি। এখন ওই পিঠটাও ভালোভাবে হওয়ার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করব, যাতে দুই পিঠটাই খুব ভালোভাবে হয়। এখন ওই পিঠটাও কিছুক্ষণ হওয়ার জন্য অপেক্ষা করব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে, একদম বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে দেখা গেছে মাছগুলো পুড়ে যাবে, ভালোভাবে হবে না। আর মিডিয়ামে রেখে এটাকে একটু ভাজতে হবে। তো এখন মাছগুলো আমি আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে দুই দিক দিয়ে সমানভাবে এগুলো হয়। এগুলোকে আমি একটু সাবধানে একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো এখন মাছগুলো আমি আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। আমি মাছগুলো একটু উল্টে পাল্টে দিয়ে এগুলোকে তুলে নেব। তো এখন আমার মাছগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে। তো এখন আমি মাছগুলোকে তুলে নিব। তো এখন আমি সবগুলো মাছ তুলে নিচ্ছি। এখন মাছ ভাজার যে তেলটা আছে এটার সাথে আমি আরেকটু তেল দিয়ে নিব। মাছগুলো দেখে আমার কতটা সুন্দরভাবে দুই দিক দিয়ে ভাজা হয়ে গেছে। তো এখন মাছ ভাজার যে তেলটা আছে এটার সাথে আমি আরেকটু তেল দিয়ে নিয়েছি। তো এখন এখানে আমি 3-4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। তো এখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত আমি এগুলোকে একটু ভেজে নেব। নেড়েচেড়ে দিয়ে এটাকে একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। তো এখন এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ 1 চা চামচ আদা বাটা। আমি অল্প করেই দিচ্ছি, কারণ মাছের মধ্যে বেশি দিলে পরে আদা রসুনের একটা গন্ধ আসবে, তাই অল্প অল্প করে আমি দিচ্ছি, যেহেতু এটা মাছ তাই অল্প দিলেই যথেষ্ট। আর 1 চা চামচ রসুন বাটা। তো এখন আমি এগুলোকে নেড়ে মিশিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না আসে আদা রসুনের। তারপর এখানে আমি পেঁয়াজের পেস্ট পেঁয়াজ বাটা এখানে হবে 1 টেবিল চামচ পরিমাণ।
তো এটা আমি একটু বেশি করেই নিয়েছি। তো এটাও দিয়ে দিলাম, দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটা কিছুক্ষণ ভেজে নেব এগুলোকে। এগুলোকে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না আসে। তো এখন আমি একটি তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম ছোট 2 টুকরো দারুচিনি আর 2টি এলাচ, 2টি লবঙ্গ দিয়ে আবারও নেড়ে চেড়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা। আর দিলাম হাফ চা চামচ জিরা বাটা। এটাও ভালোভাবে নেড়ে একটু ভেজে নিচ্ছি, কারণ মশলাটা একটু ভাজা ভাজা হলে সুন্দর একটা ফ্লেভার আসবে, কাঁচা গন্ধটা আসবে না। তো এখানে আমি ধনে গুঁড়ি দিয়ে দিলাম 1.5 চা চামচ। এখন একটু পানি দিচ্ছি, কারণ মশলাটা পুড়ে যেতে পারে, তাই একটু মশলাটা যাতে না পুড়ে আর একটু কষানোর জন্য আমি অল্প করে একটু পানি দিয়েছি। আর এখানে দিলাম মরিচের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কারণ কালারটা এতে সুন্দর আসবে আর একটু ঝালও হবে, না হলে কালারটা একটু ফ্যাকাশে লাগতো। তো এখন মশলাটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সেটাও 1 চা চামচ, যতটুকু পরিমাণ মতো দেওয়া লাগে সেই পরিমাণে দিবেন। তো আমি দিয়ে দিলাম। তো আমি আর একটু পানি দিলাম মশলাটা একটু ভালোভাবে কষানোর জন্য। আর দিয়ে দিলাম এখানে 4টির মতো কাঁচামরিচ আস্ত, সেটা দিয়ে দিলাম। তো এখন মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। এখন মশলাটা আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো এখন মশলাটা আমার মোটামুটি কষে এসেছে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি হালকা করে নাড়তে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তো আমি হালকা পাতলা করে একটু নেড়ে দিলাম। তো দিয়ে এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, হাফ কাপের মতো পানি দিয়ে দিব, যাতে মাছগুলো সুন্দরভাবে রান্না হয়, কষানো হয়ে যায়। তো মাছগুলো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে এখন এই পানিটা শুকিয়ে একটু ভুনা ভুনা হয়ে আসা পর্যন্ত আমি এটাকে রান্না করে নেব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। তো আমি আরেকটু মানে রান্নাটা ভালো করার জন্য, একটু টেস্ট হওয়ার জন্য আমি সামান্য পরিমাণ একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমি এগুলোকে একটু ঢেকে দিয়েছিলাম। তো এখন আমি আবারও ঢাকনাটা খুলে একটু হালকা করে নেড়ে দিচ্ছি, কারণ একটু পরপর নেড়ে দিতে হবে, না হলে আবার নিচে লেগে যেতে পারে। আর মাছগুলো আমি হালকা করে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এখন ঝোলটা একটু কষে আসা পর্যন্ত, একটু বুনো বুনো হওয়া পর্যন্ত এটাকে আমি একটু রান্না করে নেব। তো আমি আবারও একটু কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দিলাম। তো এখন আমি 5 মিনিট পর ঢাকনাটা খুললাম। তো এগুলোকে আমি আবারও একটু হালকা করে নেড়ে দেব। আর খুব সাবধানে মাছগুলো উল্টাতে হবে, কারণ এগুলো ভেঙে যেতে পারে। তো এখন আমি হালকা করে এগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা একটু লবণটা একটু চেক করে নেবেন, যে যদি লবণ লাগে তাহলে দিয়ে নিতে পারেন। তো আমার লবণ একটু লেগেছিল, তাই আমি একটু দিয়ে নিলাম। তো দিয়ে এগুলোকে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন মোটামুটি কিন্তু আমার মানে রান্নাটা হয়ে গিয়েছে, ঝোলটা অনেকটা কমে এসেছে, একটু ভুনো ভুনো হয়ে এসেছে। তো এখন আমি মশলা থেকে মাছগুলো আলাদা করে নিচ্ছি, আর মশলাটা অন্য একটা বাটিতে ঢেলে নেব। মানে মাছগুলো আলাদা রাখবো, মশলাগুলো আমি আলাদা রাখবো, তাই মাছগুলো আগে আমি তুলে নিচ্ছি। এখন তো আমি মশলা ছাড়া মাছগুলো তুলে নিলাম। এখন যে মশলাটা বাকি আছে এটা আমি আলাদা আরেকটা বাটিতে তুলে রাখবো। তো এখানে আমি কিছু বেরেস্তা করেছিলাম, সেই বেরেস্তা তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। তো দিয়ে এখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত আমি এগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। তো পেঁয়াজগুলো আমি একটু ভেজে নিচ্ছি। তো
এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ আদা বাটা, তারপর দিব 1 চা চামচ রসুন বাটা। তো দিয়ে এটাকে নেড়ে একটু ভেজে নিচ্ছি। আর দিলাম ছোট 2 টুকরো এলাচ, ছোট 2 টুকরো দারুচিনি, 2টি এলাচ আর 2টি লবঙ্গ দিয়ে দিলাম। আর দিলাম একটি তেজপাতা আমি চিড়ে দিয়ে দিলাম। তো এখন এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো এখানে আমি 250 গ্রামের মতো চাল নিয়ে নিয়েছি। তো এখন চালটা আমি ধুয়ে পানি ঝরতে দিয়েছিলাম, তো এখন চালটা দিয়ে দিলাম। এখন এটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন চালটা আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি, কারণ চালটা একটু ভেজে নিলে পোলাওটা খেতে ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি সেজন্য এটাকে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম 4-5টি আস্ত কাঁচা মরিচ। তো এখন নেড়ে এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন যেই রেডিমেড বিরিয়ানির মশলা পাওয়া যায়, সেই বিরিয়ানির মশলা থেকে আমি এখানে প্রথমে 1 চা চামচ দিয়ে দিলাম। তো দিয়ে এগুলোকে আমি চালের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর এখন আরও 1/2 চা চামচ আমি দেব, মানে 1.5 চা চামচ মোট দিলাম আর কি। তো প্রথমেরটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে তারপর আবার দিলাম। এখন খুব ভালোভাবে আবারও নেড়ে মিশিয়ে দিচ্ছি। বিরিয়ানির মশলাটা দিলে খেতে খুবই ভালো লাগে আর ফ্লেভারটাও খুবই সুন্দর আসে, সেজন্য আমি দিলাম। এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি, কারণ আমার চাল এখানে যতটুক তার ডাবল পানি হতে হবে। আর আমার চালটা এখানে একটু পুরনো, মানে আমার চালটা ফুটতে একটু বেশি সময় নেয় আর বেশি পানি লাগে। তো আমি সেই পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আপনাদের চালটা যদি নতুন হয় তা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে পানিটা ব্যবহার করবেন। তো এখানে আমি প্রায় 2.5 কাপ পানি দেওয়ার পরে তারপর 1/2 কাপের মতো গুঁড়া দুধ গুলে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তো দিয়ে এখন আমি যে মাছের মশলাটা আলাদা করে রেখেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নেড়ে এখন এগুলোর সাথে মিশিয়ে দিব। আমি আবারও বলছি, আমার চালটা ফুটতে একটু মানে বেশি সময় লাগে, মানে বেশি পানির প্রয়োজন হয়, তাই আমি একটু পানি বেশি করে দিয়েছি। আপনারা আপনাদের বুঝ মতো মানে পানি যতটুকু লাগে সেই পরিমাণ দিবেন। আর এখানে দিয়ে দিলাম 1 মুঠা কেওড়ার জল। এখন আমি এটাকে একদম ফুল আঁচে বাড়িয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো পরে ঢাকনাটা রেখে 10 মিনিট পর আমি উল্টালাম, দেখুন আমার এই অবস্থা হয়েছে এখন চালটার। তো এখন আমি একদম লো আছে এটাকে বসিয়ে রাখবো আরও 5-6 মিনিট। তো এখন এগুলোকে আমি আবারও নেড়ে দিচ্ছি। তো এখন আমি ইলিশ মাছগুলো মাঝখান দিয়ে একটু ফাঁকা করে বসিয়ে দিচ্ছি। বসিয়ে হালকা করে এগুলোকে একটু পোলাও মানে উপর দিয়ে একটু ঢেকে দেব, কারণ মাছগুলো আমি একদম আগে দিইনি, কারণ মাছগুলো না হলে ভেঙে যাবে। তো এখন আমি চাল দিয়ে এগুলোকে একটু ঢেকে দিচ্ছি। তো ঢেকে দিয়ে এখন আমি এটার উপরে কিছুটা বেরেস্তা আমি ভেঙে চারদিকে দিয়ে দিলাম। আর একটু জর্দা রং আমি গুলে নিয়েছি, চারদিকে একটু একটু করে দিয়ে এখন ঢেকে দিব। এখন আমি এগুলোকে 20 মিনিটের জন্য দমে রেখে দিব। তো 20 মিনিট পর এখন আমি ঢাকনাটা খুললাম। তো মাঝখানে আমি একবার একটু হালকা নেড়ে দিয়েছিলাম। তো এখন আমি এগুলোকে হালকা করে একটু আবার নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার চালটা খুব সুন্দর ঝরঝরা হয়েছে আর রান্নাটা খুব ভালোভাবে সুন্দর হয়েছে। তো এখন বিরিয়ানিটা কিন্তু আমার প্রায় রান্না এখন শেষ। তো এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। বিরিয়ানিটা দেখুন দেখতে কতটা সুন্দর, আর মানে বিশেষ করে পোলার চালটা মানে পোলাওটা খুবই সুন্দর ঝরঝরা, দেখতেও সুন্দর হয়েছে। তো হয়ে গেল আমার ইলিশ মাছ বিরিয়ানি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর অবশ্যই এই ভিডিওটি ফলো করে আপনারা ঘরে ট্রাই করে দেখবেন, খুবই খেতে ভালো লাগে। আপনারা নিজেরা রান্না করে খেলে বুঝতে পারবেন কতটা ভালো লাগে।
তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।